বিশাল মুফাসসির, সে বলেছে কলব থাকে মানুষের মাথায়, কলব থাকে হাঁটুতে কলব থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যারা পীর মুরিদ করি, আমাদেরকে ঠাট্টা করে বলছে কলব থাকে কোন জায়গা? মাথায়। কলব থাকে হাঁটুতে। নাউজুবিল্লাহ বলেন। ভাই মনে রাখবেন, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ, আমরা কোনো আজে বাজে কথা বলি না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আমরা আলোচনা করি। এই কোরআন সুন্নাহ মিশনে এসেছেন, এখান থেকে দলিল ভিত্তিক সঠিক মাসআলাগুলো আমরা জেনে যেতে চাই, ঠিক কিনা বলেন? হাজিরিন, তারা বলে কলব হলো মাথায়। আমি বলবো বাবা মুফাসসির সাহেব, তুমি কি পড়েছো, কি লেখাপড়া করলে যে বললে কলব থাকে মাথায়? আল্লাহর ওলিরা বলেছে কলব কোন জায়গা থাকে? হ্যাঁ, কথা বলেন একটু আপনারা। কলব থাকে বুকে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। আর ওরা বলছে কলব থাকে কোন জায়গা? মাথায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলিরা কি না জেনে বলেছে? এটা কি বিশ্বাস করেন? না, এটা হতে পারে না। খুলবেন কোরআনুল কারীম এর 17 নম্বর পারা 22 নম্বর সূরা হজ এর 46 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। কুরআনুল কারীম 17 নম্বর পারা 22 নম্বর সূরা হজ 46 নম্বর আয়াত বলেছে কলব থাকে মানুষের বুকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা যেটা বলেছে সেটা কে বলেছে? কোরআন সেটাই বলেছে। বন্ধু, ওই সমস্ত মুফাসসির বন্ধু তারা এই কুরআনুল কারীম 17 নম্বর পারা 22 নম্বর সূরাতুল হজ এর 46 নম্বর আয়াত তারা চোখে দেখে না, তারা কত কিছু দেখে, শুনলে অবাক হবেন। পৃথিবীর মধ্যে কোন নায়কের নামে কোন সিনেমা বের হয়েছে মোল্লা সেটাও জানে। আবার পৃথিবীর মধ্যে কোন নায়িকার চেহারা কার সবথেকে বেশি ভালো, কোনটুকু ভালো সেটাও মুফাসসির সাহেব দেখে। কিন্তু কুরআনুল কারীম সূরা হজ এর 22 এর 46 নম্বর আয়াত চোখে দেখে নাই, কারণ ওদের চক্ষু হলো অন্ধ, ঠিক কিনা বলেন? কোরআন বলেছে লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। কলব আছে মানুষের বুকে, বাম স্তনের নিচে। আল্লাহু আকবার বলেন। তাহলে কলব আমরা পেয়েছি কিনা বলেন? কলব আছে বন্ধু। কলব হলো 3 প্রকার। একটা হলো কলবে সালিম, কলবে মারিদ, কলবে মাইয়িত। আল্লাহ নিজেই বলেছেন কুরআনুল কারীম 19 নম্বর পারা 26 নম্বর সূরা শুআরা এর 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন কলবে সালিম সম্পর্কে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। নিরাপদ একটি আত্মা আছে। কলবে মারিদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন কুরআনুল কারীম সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আরেকটি কলব আছে, সেটি আছে মানুষের মরা কলব, যার কোনো অনুভূতি নাই, ভালো মন্দ বোঝে না, আছে না নাই? আরেকটি হলো কলবে সালিম। কলবে সালিম নিরাপদ অন্তর, অর্থাৎ সে সব কিছু বোঝে, তার অন্তরে আছে শান্তি। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার ভাইরা,
আর এই কলব পরিষ্কার করতে হলে এরকম আল্লাহর ওলিদের দরবারে আসতে হয়, এখানে এসে জিকির আজগার করতে হয়। বন্ধু, আজকে তারা তো বলে নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, নামাজের পরে আবার জিকির লাগবে কেন? বন্ধু, খুলবেন কোরআন 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 103 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাইদা কদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ, উই হ্যাভ ফিনিশড আস-সালাহ, রিমেম্বার অফ আল্লাহ। যখনই নামাজ শেষ হয় সাথে সাথে তোমরা আমি আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, যারা বলে নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ব্যবসা করা জিকির, অথচ আল্লাহ নিজেই বললেন উই হ্যাভ ফিনিশড আস-সালাহ, রিমেম্বার অফ আল্লাহ। যখনই নামাজ শেষ হয়ে যাবে তারপরে তোমরা আমি আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, ভাইরা, জিকির এমন একটা ইবাদত, আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারীম 13 নম্বর পারা 13 নম্বর সূরা, সূরা আর-রা'দ 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, মানুষ যদি অন্তরে শান্তি পেতে চায়, কোন কাজ করলে মানুষ অন্তরে শান্তি আসবে না। একটি কাজ করলে মানুষের অন্তরে শান্তি আসবে, সেটি হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার বলেন। সে জিকিরে দরবারে হয় কিনা বলেন, কথা বলেন। এ জিকির ছাড়া কলব পরিষ্কার করা যাবে? আল্লাহর হাবিব আরো বলেছেন, সহিহ বুখারী 6407 নম্বর হাদিস, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে অন্তরে জিকির আছে ওই অন্তর হলো জীবিত, আর যে অন্তরের মধ্যে জিকির নাই ওই অন্তর হলো মরা। আল্লাহু আকবার বলেন। তাহলে যে অন্তর কলবে জিকির নাই সে অন্তর কি? মরা। মরা আর অন্তরের কোনো মূল্য আছে? মরা অন্তর জিন্দা করতে হলেই আসতে হবে এরকম ওলির দরবারে, ঠিক কিনা বলেন? এসে পীর আল্লামা আলহাজ মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ মাসুম পীর কিবলার কাছে বায়াত হয়ে, মুরিদ হয়ে আপনাকে কলবের সবক নিতে হবে। কলবের সবক নিলেই আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, ভাইরা, আশ-শাইতানু জাসিমুন আলা কলবে ইবনে বানি আদম। বানি আদমের অর্থাৎ আমাদের কলবে থাকে সব সময় শয়তান। শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকে, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন মানুষ জিকির করে তার শয়তান তার অন্তর থেকে তার থেকে অনেক দূরে চলে যায়। এজন্য শয়তান তাড়াইতে হলে জিকির ছাড়া অন্য কোন ইবাদত করলে শয়তান যাবে? কথা বলেন, শয়তান যাবে? একজন মানুষ ভালো কি মন্দ এটি জাস্টিফাই হবে তার কলবের মাধ্যমে। পবিত্র হাদিস পাকের মধ্যে বুখারী শরীফ 13 পৃষ্ঠা 8 নম্বর লাইনে, আলা ইন্না ফিল জাসাদ মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। একজন মানুষ ভালো কি মন্দ
জাস্টিফাই হবে তার কলবের মাধ্যমে। তার কলবটা যদি ভালো হয় মানুষটি ভালো হয়ে যাবে, কলবটা যদি মরা হয় মানুষটা খারাপ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার ভাইরা, এজন্য কলবের দাম আছে না নাই? আছে না? পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ পাক কলবের কথা আলোচনা করেছেন। 132 জায়গা কলবের বিষয় আলোচনা করেছেন। মুমিনের কলবের মূল্য কত বড় শুনে যান। বন্ধু আমার ভাইরা, ও চুয়াডাঙ্গা দরবার কুরআন সুন্নাহ মিশনের ভাইরা, কলবের কত পাওয়ার, কত মর্যাদা শুনে যান। কলব এমন একটি বিষয় বন্ধুরে, আল্লাহ পাক যখন এই পৃথিবী তৈরি করলেন, পৃথিবী তৈরি করার পরে যখন পৃথিবী নড়বড় থড়বড়, তখন আল্লাহ পাক পৃথিবীকে স্তর করার জন্যে, পৃথিবীকে শক্ত করার জন্যে পাহাড় তৈরি করলেন। পাহাড় তৈরি দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হাল মিন খলাকাকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ, পাহাড় এত বড় মজবুত, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোন সৃষ্টি কি পৃথিবীতে আছে? আল্লাহ বলেন আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী সৃষ্টি হলো লোহা। কারণ পাহাড় যত বড়ই হোক, লোহা দিয়ে কেটে টুকরা টুকরা করা যায়। তারপরে ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হাল মিন খলাকাকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। লোহার চাইতে শক্তিশালী কোন সৃষ্টি আছে? বলল আছে। লোহার চাইতে শক্তিশালী সৃষ্টি হলো আগুন। কারণ যত বড় লোহাই হোক, আগুন দিয়ে গলানো যায়। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হাল মিন খলাকাকা শাইউন আশাদ্দু মিনান নার। আগুনের চাইতে কোন শক্তিশালী সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। আগুনের চাইতে শক্তিশালী সৃষ্টি হলো পানি। যত বড় আগুন হোক, পানি দিয়ে লিভানো যায়। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন যে পানির চাইতে কোন শক্তিশালী বস্তু আছে? বললেন আছে। পানির চাইতে শক্তিশালী সৃষ্টি হলো বাতাস। কারণ বাতাসের পাওয়ার বেশি, পানিকে ধাক্কায়া ধাক্কায়া এক জায়গা থেকে আর এক জায়গা নিতে পারে। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আল্লাহ, পানির চাইতে কোন শক্তিশালী আছে? বাতাসের চাইতে কোন পাওয়ারফুল সৃষ্টি আছে? বলল আছে। বাতাসের চাইতে পাওয়ারফুল সৃষ্টি হলো মুমিন বান্দার কলব, মুমিন বান্দার অন্তর। কলব হলো সব থেকে বেশি শক্তিশালী সৃষ্টি। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুমিনের কলব যদি ভালো হয়ে যায়, পৃথিবী তার কথা শোনে, পাহাড় তার কথা শোনে, পশু পাখি তার কথা শোনে, লোহা তার কথা শোনে, আগুন তার কথা শোনে, বাতাস তার কথা শোনে, পানি তার কথা শোনে। সব কিছু তার বদ্ধ হয়ে যায়। মানুষটি যা বলে, যেই বস্তুকে বলবে ওই বস্তু শুনতে রাজি হয়ে যায়। সব থেকে পাওয়ারফুল শক্তিশালী সৃষ্টি হলো মানুষের অন্তর, কলব। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কলব, ফি কুলুবিহিম মারাদুন, কলবের মধ্যে রোগ হয়, ঠিক কিনা বলেন? কুরআন বলেছে কলবের মধ্যে কি হয়? রোগ হয়। বন্ধু, আপনার মাথায় ব্যথা, পেটে ব্যথা, হাঁটুতে ব্যথা, আপনার যাবেন কোন জায়গা? কথা বলেন। ডাক্তার কাছে যাবেন না? কিন্তু আপনার কলবে রোগ হয়েছে, যাবেন কোন জায়গা? কথা বলেন।
আল্লাহর ওলির দরবারে আসতে হবে। কিছু মানুষ ওলির দরবারে আসলে চুলকানি ওঠে যে ওলির কাছে যাও কেন ভাই রে? ভালো মানুষ হতে হলে আল্লাহর ওলির দরবার ছাড়া কখনো ভালো মানুষ হওয়া যাবে না। আল্লাহর ওলির দরবারে আসতেই হবে, ঠিক কিনা বলেন? মানুষের অন্তরে হয় রোগ ব্যাধি, মানুষের অন্তরে তৈরি হয় রিয়া, অহংকার, অজব, গজব, আনানিয়াত, বড়ত্ব। এই সমস্ত দরবারে এসে আলহাজ মুফতি মাওলানা মুতাসিম বিল্লাহ মাসুম পীর কেবলার হাতে বায়াত হয়ে, মুরিদ হয়ে, সবক মস্ক করে, সকাল সন্ধ্যা জিকির করে অন্তরের অহংকার, রিয়া, অজব, গজব, আনানিয়াত দূর করে আল্লাহর ওলি হতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা অবশ্যই জিকির করব, ঠিক কিনা বলেন? বন্ধুরা, ওলির দরবারে আমরা এসেছি, এটা কি আমাদের মত মতো এসেছি না কুরআন সুন্নাহ মতো এসেছি? কথা বলেন। অনেকে বলে ওলির দরবারে যাওয়া লাগবে না। বলো মিয়া, কোরআন একটু পড়ো না, হাদিস পড়ো, গবেষণা করো, তারপরে কথা বলো। আজে বাজে কথা বলবে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, নট এভার আই অ্যাম। কাউকে পরোয়া করে আমি চলি না, কারণ আমি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ, কাউকে ভয় পাই না। বন্ধু, মরলে সিলসিলায়ে ফুরফুরা শরীফের উপরে কায়েম দায়েম থেকে মরতে চাই, ঠিক কিনা বলেন? কি আপনারা ভয় পান না কি কথা বলতে? আমাদের সিলসিলা হক সিলসিলা, ঠিক কিনা বলেন? এ সিলসিলার মধ্যে কোনো ভণ্ডামি আছে? এ সিলসিলা হক্কানি সিলসিলা। আল্লাহু আকবার বলেন। দরবারে খুলবেন কোরআন, কোরআনুল কারীম 15 নম্বর পারা, এর 18 নম্বর সূরা, সূরা কাহাফ, এর 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা। আল্লাহ বলেছেন যারা সকাল সন্ধ্যা জিকির করবে তোমরা তাদের কাছে যাবে, ধৈর্য সহকারে তাদের সঙ্গে থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কুরআন বলেছে যারা জিকির করবে, যারা সকাল সন্ধ্যা কি করে? কথা বলেন। জিকির করে তোমরা তাদের কি করবে? তাদের সাথী হয়ে যাবে, তাদের কাছে যাবে, তাদের সঙ্গে উঠা বসা করবে। তাহলে আমরা এই কুরআন সুন্নাহ মিশনে এসেছি, এটাও আমরা কুরআনের বাইরে নয়, কুরআন থেকে প্রমাণ করে দিলাম এটাও আমরা কুরআন অনুযায়ী এসেছি, ঠিক কিনা বলেন? মোল্লা, তোমার যদি হিম্মত থাকে আমার সাথে বসো। ওলি আউলিয়ারা এদেশ আবাদ করেছেন, এদেশ আবাদ করেছেন শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ রূপস, শাহ খানজান আলী, ফতিউল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, শাহ আমানতুল্লাহ, সারসিনার, নেসারউদ্দিন, ফুরফুরার আবু বকর। এই যে চৌরাঙ্গা দরবারের, এ দরবারের আব্দুল হাই পীর সাহেব এদেশ আবাদ করেছেন। এদেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলে মুসলমান? এদেশে বাতিলদেরকে আনাগোনা করতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা বলেন? হাজিরিন, মনে রাখবেন এদেশে আমরা উড়ে এসে জুড়ে বসি নাই, আমাদের দলিল আছে, ঠিক কিনা বলেন? আর মুমিন এটা কলব, কলব এমন একটা বিষয়, এ কলব জিকির করতে করতে মানুষের কলব পরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা বলেন? কলব, মানুষ আল্লাহর ওলির দরবারে আসলে প্রথমে চিনতে হয় কলব, কলব, তারপরে রূহ, সের, খফি, আকফা, নব, আব, আতেশ, বাত, খাক, সুলতানুল আসগার, 10 লতিফার ফয়েজ, তওবা, মুরাকাবা, মুশাহাদা, আনোয়ারে সায়রা, আনোয়ারে আনফুসি, তাওহীদে আফাল্লি, দায়রায়ে জিলাল, দায়রায়ে মায়াত হুব্বি, জজবাতুম মিন জজবা, কামালিয়া বিলায়াতে সুগরা,
বিলায়াতে কুবরা, বিলায়াতে উলিয়া, কামালিয়াতে নবুওয়াত, কামালিয়াতে রিসালাত, কামালিয়াতে উলুল আজম, হাকিকাতে ইসাবি, হাকিকাতে মুসাবি, হাকিকাতে ইব্রাহিমি, হাকিকাতে আহমদি, হাকিকাতে হুব্বে সারফ, হাকিকাতে কাবা, হাকিকাতে সালাত, হাকিকাতে সাম, হাকিকাতে হজ। এর উপরে সবকে চলে যান রহমতের ফয়েজ, কুওয়াতের ফয়েজ, জালালিল ফয়েজ, তাজাল্লির ফয়েজ, সিরাজুম সুলতানুন নাজিরার ফয়েজ। এর উপরে মাকামে মাহমুদের ফয়েজ। তারপরে চলে যান ফানাফি শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকা বিল্লাহ। একজন মানুষ যখন জিকির আজগার করতে করতে ফানাফি শায়েখ পর্যন্ত চলে যায়, ফানাফি শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকা বিল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়, ওই মানুষটার পাওয়ার মর্যাদা এমন হয়, ওই মানুষটা যদি একটি তক্তার দিকে তাকায়, ওই তক্তার মধ্যে থর থর করে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন।